ये आईफोन है, इसमें सलाम वालेकुम का ये जवाब देती है, लेकिन जैसा हमने देखा कि भगवान के नाम का ये जवाब नहीं देती है, जिसमें हमारा डेटा भी उनके पास जा रहा है और हमारे साथ इस तरह का षड्यंत्र किया जा रहा है। अब देखिए मैं वापस इसमें जय श्री महाकाल बोलूंगा। हे सिरी, जय श्री महाकाल। হে শ্রী, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবুন তো, সংবাদ সম্মেলন ডেকে কেউ অভিযোগ করছেন দেশের নিরাপত্তা, মুদ্রাস্ফীতি কিংবা বেকারত্ব নয়, তার সবচেয়ে বড় উদ্বেগ হলো আইফোনের সিরি জয় শ্রীরাম বলছে না। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এক ডানপন্থী কর্মী এমনই দাবি করে সংবাদ সম্মেলনে বলেন, অ্যাপেলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি আসসালামু আলাইকুমের জবাব দেয়, কিন্তু জয় শ্রীরাম বললে নীরব থাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তার অভিযোগ, এটি ভারতের সংস্কৃতির বিরোধী, হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, এমনকি হিন্দুত্ব বিরোধী ষড়যন্ত্র। देखिए, करोड़ों भारतीय भारत देश में आईफोन के यूजर हैं। आईफोन का एक बहुत बड़ा फैन बेस ग्लोबली रूप से देखा जाए तो इंडिया में है, क्योंकि भारत में आज एक स्टेटस सिंबल हो चुका है आईफोन यूज करना। व्यक्ति घर में रहने के लिए, समाज में रहने के लिए आईफोन को परचेज करता है। নিজের দাবির পক্ষে সাংবাদিকদের সামনেই তিনি সিরিকে জয় শ্রী মহাকাল ও জয় শ্রীরাম বলতে বলেন। এরপর ঘোষণা করেন কোটি কোটি হিন্দু আইফোন ব্যবহার করছেন, অথচ অ্যাপেল তাদের সংস্কৃতিকে সম্মান করছে না। এমনকি তার অভিযোগের তালিকায় যোগ করা হয় আরেকটি দাবি, ভারতের মানুষ ঋণ নিয়ে আইফোন কিনছে, কিন্তু কোম্পানি তাদের ধর্মীয় অনুভূতির মূল্য দিচ্ছে না। कहीं ना कहीं हमें इस पर सभी भारतीयों को इसका बहिष्कार करना चाहिए, या फिर एप्पल कंपनी को इस पर सभी धर्मों को समान रूप से सम्मान देना चाहिए। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার একটি সফটওয়্যার নির্দিষ্ট কোনো ধর্মীয় বাক্যের জবাব দিল না কি দিল না, এটিকে কিভাবে ধর্মীয় বৈষম্য বা ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে ধরা যায়। সমালোচকদের মতে, যখন বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে, তখন একটি এআই সহকারীর সম্ভাব্য প্রতিক্রিয়াকেই সংবাদ সম্মেলনের বিষয় বানানো বরং প্রযুক্তি সম্পর্কে ভুল ধারণা এবং অতিরঞ্জিত পরিচয় রাজনীতির উদাহরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ব্যঙ্গ করে লিখেছেন, এখন বুঝি সিরিরও ধর্মীয় পরিচয় যাচাইয়ের সময় এসেছে। আবার কেউ মন্তব্য করেছেন, আগামী দাবি হয়তো হবে চ্যাটবটকে আগে প্রমাণ করতে হবে, তারপর উত্তর দিতে হবে। ঘটনাটি শেষ পর্যন্ত প্রযুক্তির চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মানুষের মনস্তত্ত্ব, পরিচয়, রাজনীতি এবং ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন ধরনের বিতর্ক নিয়ে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।